বাংলায় ভোট ঘোষণা গতকাল, আর তার কয়েক ঘন্টা পরেই নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব বদল। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব পদে বদলের কথা জানালো নির্বাচন কমিশন। মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তীকে সরালো নির্বাচন কমিশন। রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, 1993 ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে স্বরাষ্ট্র সচিব পদে জগদীশ প্রসাদ মিনার জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন সংঘমিত্রা ঘোষ, 1997 ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষ। দুই শীর্ষ পদেই বদলের কথা জানালো নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পরেই কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ভোটের আগে দুই শীর্ষ আমলা, একদিকে মুখ্য সচিব অন্যদিকে স্বরাষ্ট্র সচিব, দুজনকেই সরিয়ে দেওয়া, এটা তো নজিরবিহীন সিদ্ধান্ত। নজিরবিহীন এই কারণেই, তার কারণ ভোট ঘোষণা হয়েছে তার কয়েক ঘন্টার মধ্যে রাজ্য প্রশাসনের যারা দুই মুখ্য বা প্রধান দুই কর্তা, সেক্ষেত্রে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব দুজনকে একসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে ইলেকশনের সময় দেখা গেছে যে কখনো সেক্ষেত্রে মুখ্য সচিবকে সরানো হয়েছে, কখনো ডিজিপিকে সরানো হয়েছে, ইত্যাদি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে এমসিসি চালু হওয়ার পরে নির্বাচন কমিশন। কিন্তু একযোগে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরানো হচ্ছে, তাও ইলেকশন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে, তার নিঃসন্দেহে কিন্তু কার্যত নজিরবিহীন। এবং স্পষ্টত যে আগামী দিনে কিন্তু কার্যত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরানোর মধ্য দিয়ে খুব স্পষ্ট যে আগামী দিনে কিন্তু আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে সেক্ষেত্রে ইলেকশন কমিশন যে সেক্ষেত্রে চেঞ্জ করবে সেটাও কিন্তু খুব স্পষ্ট। ফলে ইলেকশন ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা, যেদিন ইলেকশন ঘোষণা হলো সেদিনকেই সরিয়ে দেওয়া হলো। এবং কাদেরকে সরানো হলো? রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য সচিব, অর্থাৎ প্রশাসনের যারা একদম প্রধান বলা যেতে পারে প্রশাসনিক দিক থেকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজনকে কিন্তু কার্যত সরিয়ে দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে বলা যেতে পারে দুই প্রশাসনিক আমলাকে যেভাবে সরানো হলো, শীর্ষস্থানীয় দুজন প্রশাসনিক আমলাকে একযোগে সরানো হলো, তা নিঃসন্দেহে নজিরবিহীন। একবারেই সঙ্গে থাকো শ্রেয়সী। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সংঘমিত্রা ঘোষ 1997 ব্যাচের আইএএস অফিসার, তাকে স্বরাষ্ট্র সচিব পদে নিয়ে আসা হয়েছে রাজ্যের। আর অন্যদিকে মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তীর জায়গায় এলেন 1993 ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিওয়ালা। দুই শীর্ষ পদেই বদলের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এবং ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের শীর্ষ দুই আমলাকে বদল, কার্যত নজিরবিহীন বলেই মনে করছে বিভিন্ন মহল। এর আগে একসঙ্গে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব দুটি পদেই একেবারে ভোট ঘোষণার পরপরই এভাবে বদল, এর আগে মনে করতে পারছে না অনেকেই। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব দুটি পদেই বদলের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আর এনে একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, ভোট ঘোষণা আর তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একেবারে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব দুই পদেই বদল নির্বাচন কমিশনের, কিভাবে দেখছেন? যেভাবে একজন স্বরাষ্ট্র সচিব আর একজন মুখ্য সচিব হয়ে, বিশেষ করে মুখ্য সচিব যেভাবে তল্পিবাহক হয়ে উঠেছিলেন তৃণমূল নেত্রীর, মুখ্যমন্ত্রীর নয়, বিশেষ করে যেভাবে তিনি বিভিন্ন ছিনতাই কার্য, চুরিতে যেভাবে অংশগ্রহণ করেছিলেন, তাতে এটা পরিষ্কার ছিল তিনি দায়িত্বের সঙ্গে নিরপেক্ষভাবে মুখ্য সচিবের কাজটা অন্তত সম্পন্ন করতে পারবেন না নির্বাচনে, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। সেটা শুধু আমি বুঝিনি, বাংলার মানুষও বুঝেছিলেন, সর্বোপরি নির্বাচন কমিশন বুঝেছিলেন, সরিয়ে দিয়েছে, গুড বাই। আসল সরানোটার জন্য এরকম দু চারটে ছোটখাটো সরানোকে আমরা খুব একটা বিশেষ গুরুত্ব দিতে রাখি। আসল পরিবর্তনটার জন্য, আসল পরিবর্তনকে ত্বরান্বিত করতে এবং আসল পরিবর্তনের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে এরকম দু চারটে পরিবর্তন এতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হয়। ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিব পদ থেকে এবং নয়া মুখ্য সচিব হয়েছেন দুষ্মন্ত নারিয়াল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল নেতা। দেবাংশু, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব দুই শীর্ষ পদে একসঙ্গে বদল ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই। আর এ নিয়েই বিজেপির বক্তব্য। বিজেপি নেতা সজল ঘোষ বলছেন তৃণমূল কংগ্রেসের তল্পিবাহক হয়ে গিয়েছিলেন মুখ্য সচিব, এই বদল কাঙ্ক্ষিত ছিল, তাদের বক্তব্য। দেখুন, যার নিজের অভ্যাস যেরকম না, যে নিজে যেরকম সে বাকিদের মধ্যে সেরকমটাই দেখে।
আসলে যারা এতক্ষণ ধরে আপনার টিভিতে দেখছিলাম একটু আগে জ্ঞান দিচ্ছিল, তাদের রাজনৈতিক দল ঠিক যেভাবে ইলেকশন কমিশনকে তাদের তল্পিবাহক বানিয়েছে, ইলেকশন কমিশনারকে তাদের তল্পিবাহক বানিয়েছে, সিবিআই কে, ইডি কে, ইনকাম ট্যাক্স কে তাদের তল্পিবাহক বানিয়েছে, ঠিক সেভাবে তারা মনে করে সবাই বোধহয় সবাইকে তল্পিবাহক বানায়। দেখুন, এই সমস্ত সরানো টরানোর খেলা আমরা 2016-তে দেখেছি, আমরা 2021-এ দেখেছি, আমরা 2024-এ দেখেছি। ভোটের ফলাফলে কি কিছু তফাৎ হয়েছে? কোনো তফাৎ হয়নি। তো স্বাভাবিকভাবে ইলেকশন কমিশনের হাতে এখন আইন শৃঙ্খলা, তিনি তার মতো করে যাকে ইচ্ছা সরাবেন, যাকে ইচ্ছা বসাবেন। আমি বলছি অত দেখার কি দরকার? আপনি যদি নন্দিনী দেবীকে সরিয়েছেন, সরিয়ে শুভেন্দু অধিকারীকে বসিয়ে দিন, তাকে স্বরাষ্ট্র সচিব করে দিন। ওই আইএস আইপিএস দেখার দরকার নেই। একদম ডাইরেক্ট যখন দালালি শুরুই করে দেন, একদম কোমর বেঁধে করুন। নন্দিনী দেবীকে সরিয়ে শুভেন্দু বাবুকে বসান, আর স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে বসিয়ে দিন হচ্ছে আপনার দিলীপ ঘোষকে। একদম গল্প শেষ। দেবাংশু, ধন্যবাদ। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।